নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে বিশেষ আবহাওয়া বুলেটিনে আমরা জানাবো দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সম্ভাবনা পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি আজকের আবহাওয়া প্রধান খবর দিয়ে। মৌসুম ভবনে 11 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সারা দেশে বর্ষার ঘাটতি ছিল 38%। তাতে কপালে কিছুটা ভাঁজ পড়েছিল আবহাওয়াবিদদের। জুলাই প্রথম সপ্তাহে দেশে যা বৃষ্টি হয়েছে তাতে সেই ঘাটতির পরিমাণ কমে দাঁড়িয়েছে 15%। প্রশান্ত মহাসাগর উষ্ণ স্রোত এলো নিডল চোখরাঙানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল আবহাওয়াবিদদের। জুনে সারা দেশে গড়ে বৃষ্টির ঘাটতিও ছিল। জুলাই প্রথম সপ্তাহে সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। উল্টে বর্ষার জেরে সারা দেশের বিভিন্ন অংশে বিশেষত পশ্চিম ও উত্তরাংশ ধস প্লানের বিপজ্জন। সারা দেশে শুধুই শনিবার বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 10 জন। ভেঙে পড়েছে কাঁচা থেকে পাকা বাড়ি, বন্ধ ট্রেন চলাচল, গাছ উপড়ে বিপত্তি দেখা দিয়েছে, রাস্তায় জল দাঁড়ানো, জনজীবন ব্যবহৃত যেভাবে সংকীর্ণ শহর মুড়ে দিয়েছে। তাতে আগামী দিনে সেই সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন পরিবেশবিদেরা। মৌসুম ভবন বলছে 11 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত সারা দেশে বর্ষা ঘাটতি ছিল 38%। তাতে কপালে কিছুটা ভাঁজ পড়েছিল আবহাওয়াবিদদের। তাদের অ্যাকশন মনে করেছিলেন এল নিনোর কারণে চলতি বছর ধাক্কা খেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিক গমন, কিন্তু এই নিনোর প্রভাব কাটিয়ে সারা দেশেই দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। জুলাই প্রথম সপ্তাহে দেশে যা বৃষ্টি হয়েছে তাতে সেই ঘাটতি পরিমাণ এখনও কমে দাঁড়িয়েছে 15%। মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাট, মনসুন উপকূলে গোয়া, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে বিপর্যয় দিল্লি, হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার দাপটে বিপর্যয় দিল্লি। মৌসুম ভবন জানিয়েছে মিরপুরে 160 কিলোমিটার বৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে বৃষ্টির পরিমাণ ছিল 103 মিলিমিটার। সারা শহরে বহু গাছ উপড়ে গিয়েছে, যার জন্য ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। দিল্লি বেশ কিছু এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ ছিল না। বিকাশমার্গ, মন্দিরকানা, দ্বারকা, বদরপুর সহ একাধিক জায়গায় জল জমেছে, তার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। শনিবার দেশের রাজধানীতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন। শনিবার পর্যন্ত যেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, টানা বৃষ্টিতেও জনজীবন বিপর্যয় হলেও দিল্লির বাতাসে দূষণের অনেকটাই নিয়ন্ত্রণে। শনিবার দিল্লিতে একেআই ছিল 85%। উত্তরাখণ্ডে বেশ কিছু জায়গায় শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অলকানন্দা, মনকান্দিনী, বিপাসীমা উপর দিয়ে বইছে। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নতুন নতুন আবহাওয়া খবর সবার আগে পেতে বাংলা টুডে নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।